ফুটু, তুই বউয়ের কাছে থাকবি, ওকে কোথায় শুইয়ে দে, ওর গায়ে খুব জ্বর। আমি পিতরামের কাছ থেকে একটু আসছি। ফুল ঠাকুমা, আমিও যাব তোমার সাথে। বাবা মশাইকে সব বুঝিয়ে বলতে হবে। এ কি সর্বনাশ তুমি সংসারে ডেকে আনলে চন্দ্র? তোমার কি বিচার বুদ্ধি সব লোপ পেয়েছে? হ্যাঁ, যে স্ত্রী সতী আবার সদিচ্ছা নিয়ে চিতায় উঠেছিল, সেই সতী সাধ্বীকে তোমরা চিতা থেকে টেনে নামিয়ে আনলে। তোমার দুঃসাহস থেকে আমি স্তম্ভিত হচ্ছি। জনার্দন, এ কি সর্বনাশ করলে ঠাকুর? এই সংসারে কি সর্বনাশ করলে? চন্দর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ধম্মত্যাগীর ভূত আবার চেপেছে মাথায় তোর। মা, রামমোহন রায় এসব কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন। তিনি পুতুল পুজো বিশ্বাস করেন না। ঠিক তেমনি মেয়েদের জ্যান্ত পুড়িয়ে ফেলার এই বর্বর প্রথাকেও সমর্থন করেন না। আর তার এই চিন্তাধারাকে আমিও সমর্থন করি। চন্দর, আচ্ছা মা, তুমি বলো তো, একজন স্ত্রী লোকের স্বামী মারা যাওয়ার পর তার কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? কি তাদের অপরাধ? ভাবো তো, বিধর্মীর মতো কথা বলো না। সব স্ত্রী তো সতী হন না। যে স্ত্রী সতী আবার ইচ্ছা প্রকাশ করেন তাকেই চিতায় তোলা হয়। ব্রাহ্মণ বংশে এই রীতি বহু যুগ ধরে চলে আসছে। বাবা মশাই ধর্মের দোহাই দিয়ে প্রথার নাম করে বাস্তবতাকে অস্বীকার করছেন। আসল বাস্তব হলো, মেয়েদের বোঝানো হয় সতী হওয়া কত পুণ্যের কাজ। স্বামীর সঙ্গে একই চিতায় উঠে পুড়ে মরা কত সুখের। এজন্য নাকি স্বর্গ লাভ হয়। আর তাই তো তারা ফাঁদে পা দেয়। চন্দর, কি কইছিস তুই জানিস? আমি শুধু এটুকু জানি মা, বিধবাদের সম্পত্তি লুটে পুটে নেওয়ার এটি একটা সুব্যবস্থা। জয়ের ধ্বনি দিয়ে ঢাক ঢোল পিটিয়ে নেশার জিনিস খাইয়ে সম্মোহিত করে। চুপ কর, চুপ কর কইছি। আমি ভেবেছিলাম তোমার একটু বিচার বুদ্ধি তৈরি হয়েছে, আমার এই বিশাল সম্পত্তি রক্ষা করার মতো যোগ্য উত্তরাধিকারী তুমি, কিন্তু ভুল ভেবেছিলাম। আবেগের বশে সংসার চলে না চন্দ্র। কি জবাব দেবে ব্রাহ্মণদের? এই সমাজ মেনে নেবে তোমার অনাচার? এই মার বাড়ি জ্বলে পুড়ে খার হয়ে যাবে। পিসিমা, পিসিমা, ওই মেয়েকে আপনি আজই বিদায় করুন। বাপ বেটার কথা শেষ হয়েছে। আমার একটা পরামর্শ আছে। 5 কান হওয়ার আগে কাল সকালবেলা মেয়েকে গোপনে কাশীর আশ্রমে পাঠিয়ে দিতে হবে। ভরণ পোষণের দায়িত্ব আমার, কিন্তু বউকে সামলানোর দায়িত্ব তোর চন্দর। ফুল ঠাকুমা, আমি ভেবেছিলাম তুমি অন্তত এই বিষয়টা অন্য চোখে দেখবে। শিশুকাল থেকে জেনে এসেছি পিতরাম মার একজন বড় ব্যবসায়ী। রাজা না হলো রাজার সমকক্ষ। কিন্তু দুঃখের বিষয় এই যে তিনিও সমাজের ভয় পান। আর সমাজের ভয়ে যত অন্যায় অবিচারকে দেখেও চোখ বন্ধ করে রাখেন। পিসিমা, বোঝান আপনার নাতিকে। হ্যাঁ, সে কি অনর্থ করছে সে নিজেও জানে না। আমি কিন্তু আমার সংসারে কোনো অশান্তি চাই না পিসিমা। আজ যদি জানাজানি হয়ে যায় যে সতীকে চিতা থেকে নামিয়ে এনে আমরা আমাদের বাড়িতে রেখেছি, আশ্রয় দিয়েছি, ব্রাহ্মণরা আমাদের ছেড়ে দেবে। আপনি ওকে বোঝান, এই সামান্য কথাটাও বুঝছে না। চুকি, সব ঘটনায় তো শুনলি। তুই ছোট কথার সাথে একবার কথা বল।
জ্বর বেড়েছে গো, জল পড়তে দিতে হবে। চলো যাচ্ছি, তুমি আমার ঘর থেকে বেরোলে কেন? চলো চলো। ঠাকুরপা, এসব কি শুনছি? বৌমা ছেলে মানুষ, তার কথায় এত বড় পরিবারকে তোমার বিপদে মুখে ঠেলে দিতে একবারও বাঁধলো না? তুমি ঠাকুরের আশা ভরসা, আর তুমি বউয়ের কথায় এত বড় সর্বনাশ ডেকে আনলে। আমরা তোমার কেউ নই। কি এমন জাদু করলো এই একরত্তি মেয়ে যে চোখের মাথায় তুমি এত বড় সর্বনাশ ডেকে আনলে? আপনি কেন কাঁদছেন বৌঠান? আমি আমাদের পরিবারের কোনো ক্ষতি হতে দেব না, আপনি নিশ্চিন্তে থাকুন। আর নিশ্চিন্তি, এই জন্যই মুরব্বীরা বলেন মেয়েদের কথায় চললে সর্বনাশ হয়। তুমি আর কিচ্ছুটি করতে পারবে না ঠাকুরপো, কিচ্ছুটি করতে পারবে না। দেখো গে এত করে যাওয়া হয়ে গেছে, দেখো গে যাও। বউয়ের কথায় এত বড় সর্বনাশ ডেকে আনতে পারলে? আমরা কি তোমার কেউ নই? তবে কি কোনো বড় ভুল হয়ে গেল? রানী এমন করে বলল যে। এই জন্যই মুরব্বীরা বলেন মেয়েদের কথায় চললে সর্বনাশ হয়। কি জবাব দেবে ব্রাহ্মণদের? এই সমাজ মেনে নেবে তোমার অনাচার? এই মার বাড়ি জ্বলে পুড়ে খার হয়ে যাবে। কি এমন জাদু করলো এই একরত্তি মেয়ে যে চোখের মাথায় তুমি এত বড় সর্বনাশ ডেকে আনলে? রানী, বউটি কোথায়? পুটু দিদি ওকে সঙ্গে করে নিয়ে গেছে জলপট্টি দেবে বলে। ওটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আহা, কি কষ্টটাই না পেয়েছে বউটা। এমন করে বেঁধেছিল, কেউ এত অনিষ্ঠুর হতে পারে? ধর্মের তত্ত্ব বোঝা এত সহজ নয় রানী। আমরা বোধহয় ঝোঁকের বসে অনেক বড় হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসেছি। আমি ফুল ঠাকুমাকে জানাচ্ছি, কাল নয় আজই বউটিকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিতে। হয়তো এখনো লোক জানাজানি বেশি হয়নি। কি বলছেন আপনি? আপনিই তো বলেছিলেন ওকে পালকিতে তুলতে, আপনিই তো বলেছিলেন সব দিক সামলে নেবেন। এখন আবার কি হলো? দিদি বুঝি রাগারাগি করেছেন? ঠিক আছে, আমি দিদিকে বুঝিয়ে বলবো। যিনি আমাদের মাথার উপর আছেন তিনিই ওকে রক্ষে করেছেন, তিনিই আবার আমাদের রক্ষে করবেন। সব কথায় কথা বলো না তো রানী। কোন ঘটনার কি ফল হতে পারে সেটি বোঝার বোধ শক্তি বা শিক্ষা কোনোটাই তোমার নেই, তাই চুপ থাকো। কি হলো? আপনি কোথায় যাচ্ছেন? এত মন দিয়ে কি দেখছেন?
বলছিলাম কি, একবার যদি কবরেজ মশাইকে ডাকা যেত। এত করুণা, অন্যের জন্য তোমার এত চিন্তা, অথচ নিজের সংসারটার কি সর্বনাশ করেছো সেটা একবার দেখো। বলুন না, ওনারা কারা? নিচে চলো রানী। বলছেন না কেন, ওনারা কারা? ওনারা ওনারা ওই হতভাগী মেয়েটার জন্য আসছে না তো? ওনারা জানলেন কি করে ওই বামুনের বউ এই বাড়িতে আছে? আমরা তো রাতের অন্ধকারে বেরোলুম। দেখো রানী, তোমার এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। দেখো, আমার মাথা ঠিক নেই, কথা না বাড়িয়ে নিচে চলো। একবার তো বলেছি এসব কিছুর জন্য আমিই দায়ী। আজ আমার জন্য মার বংশ শেষ হতে চলেছে। তুমি নিচে চলো। আপনি এই নিয়ে দ্বিতীয়বার এই কথা কেন বললেন? আপনি কেন শুধু শুধু নিজের ওপর দোষ কেন নিচ্ছেন? যা করেছি সব দোষ আমার। আমি ভেবেছিলাম ওই মেয়েকে এখানে আনলে কোনো বিপদ হবে না, কিন্তু আচ্ছা আপনি পশ্চিমের ফটকখানা একবার খুলতে বলুন, আমি তিনাদের সামনে ওই মেয়েকে নিয়ে গিয়ে দাঁড়াবো। আমি তো ঠাকুরের কাছে বলেছিল ওই মেয়েকে বাঁচানোর জন্য। সব দোষ আমার, সব পাপ আমি করেছি, সব দোষ আমার। দেখো রানী, দয়া করে আমার সংকট আর বাড়িও না। এমনিতে বাড়ির লোকজন মনে করে তোমাকে আমি বড় বেশি প্রশ্রয় দেই, আর এই ঘটনার পর থেকে তো সবাই আরো বেশি করে বলবে। আর আমার বাড়ির লোক আর ভুল করবে না। রানী, তোমার কথা শোনার ফল যে এমন হতে পারে সেটা আমি ভাবিনি। পিচরাম মাঠের পালকি সবাই চেনে, গোবিন্দপুর, সুতানুটি, কলকাতা, এই 3 অঞ্চলে আমাদের যাতায়াত, আর আমাকেও সবাই চেনে। আর তাই ব্রাহ্মণের স্ত্রীকে উদ্ধার করার খবর যে আগুনের মতো ছড়িয়ে পড়বে সেটি আমার আগেই বোঝা উচিত ছিল। কাজটা আমার বড় ভুল হয়ে গেছে। কিন্তু আমরা তো দোষ করিনি। এটি তোমার সব থেকে বড় ভুল রানী, কারণ তুমি সব বুঝো, পরিস্থিতির গুরুত্বকে বুঝতে চেষ্টা করো না। এবার দয়া করে একখানা কথা শোনো, তুমি অন্দরমহলের বাইরে পা রাখবে না। আমি না গেলে যে ওনারা আপনাকে দুষবেন। আর বাবা মশাই, না না, আমাকে এমন নিষেধ করবেন না, আমি যাবই। দেখো রানী, আমি সংস্কার মানি না, তবুও বলছি, তুমি যদি আমার কথা অমান্য করে সদর দরজার সামনে আসো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে দিলাম, এখন তুমি তোমার যা ইচ্ছা করতে পারো। কি কথা বলে গেলেন?
আপনি কি বের করছেন? রঘুবীর, উনি উনি কি নিয়ে গেলেন? কেন কেন আমার বারবার মনে হচ্ছে এই সংসার চারকার হয়ে যাবে? কেন মনে হচ্ছে আমার বারবার? কেন মনে হচ্ছে না আমার? কেন? তুমি তুমি কোথায় রঘুবীর? তুমি কোথায়? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? এত সকালে ও কিসের আওয়াজ হচ্ছে? কিসের আওয়াজ? বুঝছো না, এত সকালে ঢাক ঢোলের গুমগুম আওয়াজ তার কি অর্থ? বহুদিন আগে এরকম আওয়াজ শুনলে ভাবতাম বর্গিরা আসছে। তারা ঢাক ঢোল বাজিয়ে কাড়া না কাড়া পিঠে লুটপাট চালাতে আসতো, রক্তের গঙ্গা বইয়ে দিত। কিন্তু এখন তো তা হওয়ার নয়। আপনি কি কোনো বিপদের আশঙ্কা করছেন? কোথায় যাচ্ছেন? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? বন্দুক কানানি, কোথায় যাচ্ছেন আপনি? দাঙ্গা পেতেছে? বেচারা কি সব লুটপাট করছে নাকি? আগে বাইরে গিয়ে দেখি ঠিক কি হচ্ছে। তবে এটা বোধহয় প্রজাদের কাজ নয়। তাহলে তাহলে কাদের কাজ? কাল রাত্রে তোমার সুপুত্র যে কাণ্ডটি বাঁধিয়ে এসেছে, তারপরে এই আওয়াজের হয়তো অন্য অর্থ আছে। যে বাইরে গিয়ে দেখি। ঠাকুর, কি হবে এখন? রক্ষে করো, রক্ষে করো। না না না, আমার বাচ্চাকে একা দোষ দিলে হবে না। দোষ নতুন বউয়েরও আছে। নাহলে আমার বাচ্চা একা একা এমন কাজ করতে পারে না। আমি চিনি আমার বাচ্চাকে, কখনো সে একা এমন কাজ করতে পারেনি। নতুন বউয়ের জন্য করেছে, নতুন বউয়ের জন্য। তবে কি মা ঠিক কথা কইতো? নতুন বউ বশীকরণ জানে। সে আমার বাচ্চাকে বশ করেছে। এবার আমি নিজে নতুন বউকে শিক্ষা দেব। হ্যাঁ, আমি নিজে। সুবালা, সুবালা, আমি তো শুধু ঠাকুরকে ডেকেছিলাম। বৃষ্টি পড়লো, চিতে নেমে গেল। তারপরে ওই মেয়েটিকে ওখানে ফেলে রেখে আসা উচিত হতো? বলো ঠাকুর, উচিত হতো? বলো না, উচিত হতো? চোখের সামনে দেখতুম যে মেয়েটি পুড়ে যাচ্ছে মেয়েটি দেখতুম, তাকে ঠিক হতো? বলো না রঘুবীর, ঠিক হতো? আমার স্বামীর পান আছে অঙ্কটে, তুমি তাও কিচ্ছুটি করবে না? কিচ্ছুটি করবে না? তুমি কিচ্ছুটি করবে না? চুপ করে থাকবে? উনি তো আগে এমন কথা কোনোদিনও করনি। তবে আজ কেন কইলেন? বলো না, কেন কইলেন আজ এমন কথা? কেন কইলেন? এত বড় অপবাদ, এত বড় অপবাদ, আমার এত বড় অপবাদ। তুমি যদি আমার কথা অমান্য করে সদর দরজার সামনে আসো, তাহলে আমার মরা মুখ দেখবে। না, এমন হতে পারে না, কোনোদিনও হতে পারে না, হতে পারে না এমন। ওনার কিচ্ছুটি হতে পারে না, কিচ্ছুটি হতে পারে না। ওনার কি চলে? আমিও পড়ে যাবো, আমি আর বাঁচবো না। আমি তোমায় গলায় বেঁধে গঙ্গায় ডুব দেবো, আমি ডুব দিয়ে মরবো। আমি